তো বন্ধুরা, আজকে সকালে যখন আমি মিঠুকে ছাড়ি খাঁচার মধ্যে থেকে, তখন মিঠু হঠাৎ করে জানলার মধ্যে দিয়ে উড়ে এখানে চলে আসে। আর এখানে একটা গাছের ওপরে প্রথমে বসেছিল, তারপরে একজনদের ছাদে গিয়ে বসেছে। তো ওটা আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে, তো সেখানেই মিঠু বসে আছে। আবার মিঠু কিন্তু উড়ে আমাদের ছাদে চলে আসে। তো ছাদে আসার পরে আমি ভেবেছিলাম মিঠু হয়তো এদিক ওদিক উড়ে চলে যাবে, কিন্তু মিঠু এদিক ওদিক উড়ে না গিয়ে আমাদের ছাদের মধ্যেই বসে বসে তার ডানা ঝাড়া চালু করে দেয়। অর্থাৎ তার ডানা পরিষ্কার করছে, ডানা ভিজে গেছে, কারণ বৃষ্টির সময় মিঠু বাইরে বেরিয়ে চলে এসেছিল। আর মিঠুর ডানাগুলো আমি অল্প অল্প সাফ করে রেখে দিয়েছি, যাতে মিঠু বেশি দূর উড়ে না যেতে পারে। কিন্তু মিঠু এখন অনেকটাই উড়ে যেতে পারে, ও মনে করলে এদিক ওদিক উড়ে চলে যেতে পারে। তো বন্ধুরা, মিঠু এখন এদিক ওদিক ঘুরছে, খিদে পেয়েছে মিঠু, সকালবেলাও কিছু না খেয়েই উড়ে গেছে বলে, আর এদিক ওদিক খাবার জন্য ঘুরছে। আর মিঠুকে আমি কিভাবে ধরবো সেটাই হয়ে গেছে এখন আমার চিন্তা, কারণ সকালবেলা আমি মিঠুকে সাধারণত ছাড়ি না, কারণ সকালবেলা মিঠুকে ছাড়লে ওই যে এদিক থেকে এদিক করা চালু করবে, ও আর ফিরে আসবে না। সেই সন্ধে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ও আমার কাছে ফিরে আসে না, তাই ওকে আমি খুব একটা সকালে ছাড়ি না। আবার দেখো বন্ধুরা, মিঠু উড়ে গেল। আর এই কারণেই আমি মিঠুকে সকালবেলা ছাড়ি না, কারণ ওর পেছনে ঘুরতে হয় প্রচণ্ড। আর মিঠুকে যদি আমি একা একা ছেড়ে দিয়ে এই সময় বাড়িতে চলে যাই, তাহলে মিঠুকে অন্য কোনো শিকারি পাখি অথবা বিড়ালে ধরে নিতে পারে, কারণ এটা আমার নিজের পোষা পাখি। একে ছোটো থেকে আমি অনেক বড় করেছি, আমি চাই না এর ওপরে কোনো আঘাত হয়ে যাক, তাই আমার যত কষ্টই হোক আমি ওর পেছনে ঘুরি। দেখো, মিঠুকে আবার আমি ধরতে গেলাম, উড়ে গিয়ে কোথায় চলে গেল আমি দেখতেই পাচ্ছি না। দেখো, সেখানে তাদের ছাদে উঠে গেছে। আবার মিঠু আমার কাছে চলে এসেছে, কিন্তু এইভাবেই চলতে থাকবে সারা দিনটা। আর ঠিক এই কারণের জন্যই আমি মিঠুকে আর খাঁচার বাইরে বের করি না। তো আমি ততক্ষণ মিঠুকে ধরার ব্যবস্থা করি। তোমাদের যদি মিঠুর ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবে, আর তোমরা যদি মিঠুর এরকম আরও ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে। ধন্যবাদ।